শীতকাল আসলেই মনে হয় এটা ওটা পিঠে খাই, আর গরম গরম যদি পিঠে হয় তাহলে রাত্রিবেলার ডিনারটাই যেন কমপ্লিট হয়ে যায়। তো অল্প একটু জল দিয়ে, প্রায় এখানে 1 কাপের মতো জল দিয়ে, সামান্য একটু নুন দিয়ে, 1 মুঠো ময়দা আর বেশিরভাগই 2-4 মুঠো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই অবস্থায় ফ্লেমটাকে একটু কমিয়ে নিতে হবে আর অনবরত খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে পুরো চালের গুঁড়িটাকে পুরো মেখে নিতে হবে। এর ফলে একদম স্মুথ হবে। এটাকে গোল দলা পাকিয়ে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 10-15 মিনিটের মধ্যে রেখে দেবো। এরপরে আমি নারকেল কুড়িয়ে এটাকে গুড় দিয়ে একটুখানি জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে গুড় আছে আর নারকেল আছে, আর কিছু নেই। জল বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আর উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি যাতে জলটা ভালো মতো গরম হয়। এরপর ডোটাকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে, মানে একদম যাতে সফট হয় সেই জন্য ভালো মতো করে প্রথমে সফট করে মেখে নেব। মেখে নেওয়ার পরে লেচি কেটে নিতে হবে, আর তারপরে একদম যেরকম রুটি বানানো হয় সেরকম করে বেলে নিতে হবে। রুটির সাইজে একটা বড় গোল করে নেব। খুব বেশি যে পাতলা হবে তা না, মিডিয়াম সাইজের হবে রুটিটা। সেরকম অবস্থায় করে একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসটাকে তারপরে এর মধ্যে দিয়ে এটাকে গোল গোল করে শেপ নিয়ে নেব। আপনারা ছোট গ্লাসও দিতে পারেন, কিন্তু এরকম গ্লাস হলে শেপটা একদম পারফেক্ট হয়। তারপরে পুরটাকে দিয়ে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো যাতে করে বাইরে না বেরিয়ে আসে। তারপরে চারিদিকটাকে মুড়ে একটা চাকু দিয়ে বা আপনারা চাইলে চামচ দিয়েও এরকম করে চেপে চেপে যেরকম চাইবেন সেরকম আকারে শেপ দিয়ে দিতে পারবেন। প্রথমে সব পিঠেগুলোকে বানিয়ে নেব, তাই জন্য আগে প্রথমে সব পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে চারিদিকটা চেপে দিচ্ছি আঙুল দিয়ে, তারপরে চাকু দিয়ে এটাকে এক একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। সবগুলোকে একসাথে বানিয়ে নেওয়ার পরে তারপরে এগুলোকে ভাপে বসাবো। দেখুন দেখতে কীরকম সুন্দর হয়েছে। আপনারা চেষ্টা করবেন একবারে সবগুলোকে বানিয়ে নিতে, তার ফলে এটাকে ভাপে অনেকগুলো একসাথে বসানো যাবে। সবগুলো বানানো প্রায় হয়ে গেছে। এবার জলটাও প্রায় টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই জলের উপরে ছাঁকনিটা যে বসানো আছে তার মধ্যে আমি এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। একবারে প্রায় অনেকগুলো পিঠে এর মধ্যে দেওয়া যাবে, যেহেতু ছাঁকনিটা বড় তাই প্রায় অনেকগুলো পিঠে এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এই পিঠেটার নাম কিন্তু হচ্ছে কুলি পিঠে, আর পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো একবারে যখন দেওয়া হয়ে যাবে তারপরে ওপর দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। তো ওপরেও কয়েকটা দিয়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে, যেই থালাটা এর মধ্যে সেট হয় সেই থালাটাকে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভাপে বসিয়েছিলাম। 15 মিনিট বাদে দেখো কত সুন্দর একদম সফট একটা পিঠে তৈরি হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিতরে নারকেলের পুর আর বাইরেটা একদম সফট, মোমোর মতো লাগে অনেকটা, আর খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো রেসিপিটা কীরকম লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাকে দুধে ভিজিয়ে খেলেও তার স্বাদটা অন্যরকম লাগে।